সোমাস বেকিং এন্ড কুকিং থেকে চলে এলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজ আপনাদের সাথে যেটা শেয়ার করছি সেটা হলো সাগু মাখা। সাগু মাখা কিন্তু গরমের মধ্যে খেতে খুব ভালো লাগে, যদিও গরমটা এখন একটু কম, বৃষ্টি পড়াতে গরমটা একটু কমেছে, কিন্তু সাগু মাখা কিন্তু এরকম সকালবেলা ব্রেকফাস্টে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর সাগুর তো কোনো নিজস্ব টেস্ট নেই, সুতরাং সেটাকে যত ভালো উপকরণ দিয়ে ভালোভাবে মাখবেন তত ভালো টেস্ট। তাহলে চলুন দেখে নিই কি করে মাখলাম। সাগু মাখাটা বানানোর জন্য এখানে একটা বাটি নিয়েছি। প্রথমে কলাটা ছিলে নিচ্ছি। দুটো কলাকে ছিঁড়ে নিয়ে নিলাম। তার সাথে একটা ছোট আমকে এরকম ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। অল্প একটু আম দিলাম, যেহেতু সাগুটা অল্প, আমি এখানে 100 গ্রাম সাগু মাখছি, সেই জন্য সবকিছুর পরিমাণই একটু কম কম। অল্প একটু আমের টুকরো রেখে দিলাম ওপর দিয়ে গার্নিশ করার জন্য, আর এই আঁঠিটাকে চিপে দিচ্ছি। প্রথমে আমটা আর কলাটা ভালো করে মেখে নিচ্ছি হাত দিয়ে চটকে। যেহেতু রেসিপিটি মাখার উপরে, সেই জন্য এটাকে কিন্তু খুব ভালো করে চটকে মেখে নিতে হবে। আজকে আমি যে কলাটা ব্যবহার করেছি, কলাটা একটুখানি শক্ত ছিল। একটু নরম কলা ব্যবহার করলে মাখতে খুব ভালো মাখা হয়, মাখাটা সুবিধে হয়, কারণ কলাটাকে ভালো করে চটকে নেওয়াটা খুব জরুরি। কলার আমটাকে ভালো মতো চটকে নিলাম। এতে আমি জ্যাগরি পাউডার ব্যবহার করছি, চিনির বদলে গুড়ের পাউডার ব্যবহার করছি। 1.5 টিএসপি গুড় পাউডার দিলাম। চিনির থেকে কিন্তু গুড় খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো। এখানে 100 গ্রাম সাগু আমি সারা রাত্রি ভিজিয়ে রেখেছিলাম, তারপরে জল ঝরিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। ও সাগুগুলো কিরকম ভিজলো সেটা একবার দেখিয়ে দিই। এ দেখুন, চাপ দিলে পরেই কিন্তু সাগুগুলো একদম ভেঙে যাচ্ছে। খুব ভালো সফট হতে হবে। এখানে আমি সাগু মাখাতে আজকে দই ব্যবহার করছি। এখানে 100 গ্রাম মতো দই নিয়েছি। কেউ চাইলে এটা দুধ দিয়েও মাখতে পারেন। খানিকটা নারকেল কোড়া দিয়ে দিচ্ছি, আর অল্প একটু রেখে দিলাম ওপর দিয়ে দেওয়ার জন্য। একটা লেবু পাতাকে ছিঁড়ে, গন্ধরাজ লেবুর পাতাকে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। আর এই গন্ধরাজ লেবুর জেস্টটা একটু দিচ্ছি। ওপরে সবুজ অংশটার থেকে একটু ঘষে নিয়ে নিচ্ছি। সবকিছু দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। গরমের মধ্যে কিন্তু এরকম ঠান্ডা ঠান্ডা সাগু মাখা খেতে সকালের ব্রেকফাস্টে দারুণ লাগে। সাগুটা ভালো করে মেখে নিলাম। সাগুটা মেখে নেওয়ার পরে ওপর দিয়ে একটু আম ছড়িয়ে দিচ্ছি। একটু নারকেল কোড়া উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল সাগু মাখা। সাগু মাখাটাতে গন্ধরাজ লেবুর পাতা এবং গন্ধরাজ লেবুর জেস্ট দুটো দেওয়াতে কিন্তু ফ্লেভারটা কিন্তু দারুণ হয়েছে। ফ্লেভারের সাথে সাথে কিন্তু স্বাদটাও কিন্তু অনেকটা বদলে যায়। আজকে আমার এই রেসিপিটি কেমন লাগলো আপনাদের? যদি ভালো লাগে তাহলে রোজকার মতো আজ আবার বলছি, লাইক শেয়ার করার অনুরোধ রইল। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করুন। পাশের যে বেলের সিম্বলটা আছে সেটা কিন্তু অবশ্যই প্রেস করবেন,
যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে আগে পৌঁছে যায়। আজ তাহলে এখানে শেষ করছি।